একটা ছোট্ট দ্বীপ সমুদ্রের মাঝে 117 জন মানুষ, পুরুষ, মহিলা, বাচ্চা, এমনকি একজন নবজাতক মেয়ে। তারা ঘর বানিয়েছে, বাগান করেছে, জীবন শুরু করেছে। কিন্তু যখন 3 বছর পর সাহায্যের জাহাজ ফিরল, পুরো গ্রাম খালি। কোনো লাশ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু একটি গাছে খোদাই করা ক্রোয়াটন শব্দ। কি মানে এটা? কোথায় গেল সবাই? কেউ জানে না। 430 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি গ্রামের লোকগুলো কোথায় গেল। এবার পুরো গল্পটা শুনুন। 1517 সাল, ইংল্যান্ড থেকে জন হোয়াইট নামের একজন গভর্নর নিয়ে এলো 117 জন সেটলার রোয়ানক দ্বীপে। এটা ছিল ইংল্যান্ডের প্রথম স্থায়ী কলোনি আমেরিকায়। তারা আশা করেছিল নতুন জীবন, নতুন দেশ। হোয়াইটের নাতনি ভার্জিনিয়া ডেয়ার জন্মালো এখানে। সেই ছিল প্রথম ইংরেজ শিশু যে আমেরিকায় জন্ম নিল। কিন্তু খাবার কম পড়ে যাওয়ায় হোয়াইটকে ফিরতে হলো ইংল্যান্ডে সাপ্লাই আনতে। তিনি বলে গেলেন, যদি কোনো বিপদ হয় তাহলে গাছে বা পোস্টে লিখে রেখো কোথায় গেলে। আর প্রতিশ্রুতি দিয়ে গেলেন 3 বছরের মধ্যেই তিনি ফিরে আসবেন। কিন্তু যুদ্ধ লেগে গেল ইংল্যান্ড স্পেনে। হোয়াইট ফিরতে পারলেন না 3 বছরে। 1590 সালে যখন তিনি ফিরলেন, দ্বীপটা যেন মৃত। ঘরগুলো খালি, দরজা খোলা, জিনিসপত্র ছড়ানো, কিন্তু কোনো মানুষ নেই। কোনো হাড় নেই, কোনো রক্ত নেই, শুধু খোদাই, ক্রোয়াটন। ক্রোয়াটন ছিল কাছের একটা দ্বীপ, আর সেখানকার নেটিভ আমেরিকার ট্রাইবের নাম। হোয়াইট অনেক খুঁজল তাদেরকে। একটি ঝড়ের কারণে জাহাজকে চলে যেতে হলো, আর কখনো খুঁজে পাওয়া গেল না কাউকে। কি হয়েছিল তাদের? থিওরি অনেক। হয়তো নেটিভদের সঙ্গে মিশে গেল, ক্রোয়াটোয়ান ট্রাইবে গিয়ে বেঁচে রইল। হয়তো হামলা হলো, কিন্তু কোনো চিহ্ন নেই। হয়তো অনাহারেই মরে গেল, কিন্তু লাশ কোথায়? কেউ কেউ বলে অভিশাপ, কেউ বলে অদ্ভুত প্রাকৃতিক দুর্যোগ। আজও খোঁজ চলছে তাদের। আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ছে, কিছু ক্লুও পাওয়া গেছে ইতিমধ্যে, কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ভার্জিনিয়া ডেয়ারের জন্মদিনে আজও নাটক হয়, দ্য লস্ট কলোনি নামে, কিন্তু রহস্যটা রয়ে গেছে। তোমার ঘরের দরজায় যদি কখনো কোনো অচেনা শব্দ খোদাই দেখো, আর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তাহলে যেন রোয়ানক ফিরে এসেছে। হয়তো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, অদৃশ্য হয়ে, অপেক্ষায়।